আগে সকাল 9:30টায় ট্রেনার মারিও ভিলাভারায়ানের কাছে রিপোর্ট করবেন ক্রিকেটাররা। শ্রীলঙ্কা সফরের আগে খুব বেশি সময় পাচ্ছে না দল। মাত্র 3 দিন মিরপুরে অনুশীলন করবে টাইগাররা। 27 ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় যাচ্ছে মুশফিক বাহিনী। 2 এবং 3 মার্চ লঙ্কান এ দলের সাথে প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিকের দল। দলে সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে 7 মার্চ। শ্রীলঙ্কার মাটিতে টেস্টে সিরিজ জয়ের সম্ভাবনা দেখছেন টাইগার ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। চেনা কন্ডিশনে লঙ্কানদের তরুণ দলের চেয়ে বাংলাদেশকে কিছুটা এগিয়ে রাখছেন তিনি। ওয়ানডে ফরম্যাটেও ভালো কিছুর আশা সাবেক অধিনায়কের। নিউজিল্যান্ডের পর ভারত, ব্যাক টু ব্যাক বাজে সিরিজ গেছে বাংলাদেশের। সম্ভাবনা জাগিয়েও হতাশ করেছেন মুশফিক, সাকিব, তামিমরা। কখনো কন্ডিশন, কখনো অভিজ্ঞতার কাছে হার মানতে হয়েছে। 4 দিন লড়াই করে শেষ দিনের বাজিতে পেরে উঠছে না মুশফিকের দল। তবে শ্রীলঙ্কা সফরে আশা দেখছেন খালেদ মাহমুদ সুজন। লঙ্কার নতুন দলের চেয়ে অভিজ্ঞতায় এগিয়ে থাকার পাশাপাশি টাইগাররা পাচ্ছে পরিচিত কন্ডিশন। ডাবল 100 ছিল, আমরা ভালো 500 রান করেছিলাম, সেটা সুখস্থিতি তো অবশ্যই আছে। তো সেটা নিয়ে আমাদের যাওয়া হবে, টাফ হবে। বাট আমি বলি যে হ্যাঁ, টাফ ট্যুর হবে। এটা সত্যি কথা বলতে গেলে শ্রীলঙ্কাও দলও এখন নতুন দল হলো, ভালো ক্রিকেট খেলছে, নতুন কিছু প্লেয়ার এসেছে যারা কিন্তু খুব ভালো ক্রিকেট খেলছে ইন্টারন্যাশনাল লেভেলে। তো বাট আমাদের টিমটা অবশ্যই আমি মনে করি কোয়াইট এক্সপিরিয়েন্স এখন। তো আশা করি যে বড় একটা ভালো সিরিজ হবে এবং আমরা ইনশাল্লাহ সিরিজ জিতব। টেস্টকে চ্যালেঞ্জিং বললেও সংক্ষিপ্ত ফরম্যাটে টাইগারদের পরিষ্কার ফেভারিট বলছেন সাবেক অধিনায়ক। 2013 সালে শ্রীলঙ্কার মাটিতে ওডিআই সিরিজ ড্র করেছিল বাংলাদেশ। তারপরই বদলে গেছে টাইগার ক্রিকেট। একই রকম এক্সপিরিয়েন্সটা আমাদের থাকবে। বাট তারপরে আমি বলবো যেহেতু সাকিব, তামিম, মাহমুদুল্লাহ, মুশফিক, মাশরাফি যখন ওয়ানডে যাবে, আমরা অনেক এক্সপিরিয়েন্স, আমাদের ওরা অনেক বছর ধরে খেলছে এবং ওদের এক্সপিরিয়েন্সটা অবশ্যই শ্রীলঙ্কার এই দলের থেকে অনেক বেশি। সেখানে আমরা ওয়ানডেতে অবশ্যই এগিয়ে থাকবো। টেস্ট ম্যাচে আমার মনে হয় যে আমরা হয়তো বা এক্সপিরিয়েন্স দিক থেকে এই টিমটা, শ্রীলঙ্কার এই টিমের থেকে এগিয়ে থাকবো মুশকিল। 2 সিরিজ পর ম্যানেজারের দায়িত্বে ফেরা সাবেক অধিনায়ক দলকে আত্মবিশ্বাসী রাখতে কাজ করতে চান মেন্টর হিসেবেও। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাকিস্তান সুপার লিগ PSL এ মাহমুদুল্লাহ রিয়াদের দারুণ পারফরমেন্সে প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। করাচি কিংসের বিপক্ষে 4 ওভারে 21 রান দিয়ে 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মাহমুদুল্লাহ। ম্যাচের শুরুতেই তাণ্ডব চালান করাচির 2 ওপেনার কুমার সাঙ্গাকারা এবং বাবর আজম। পাওয়ার প্লে 6 ওভারে 56 রান তোলে এই জুটি। এরপরই বল হাতে মাহমুদুল্লাহর আঘাত। প্রথম ওভারেই তুলে নেন 18 বলে 28 রান করা সাঙ্গাকারাকে। তৃতীয় ওভারে 36 রানে বাবর আজমকে ফেলেন ক্যাচের ফাঁদে। শেষ ওভারে তুলে নেন শোয়েব মালিকের উইকেট। 154 রানেই থামে করাচির ইনিংস। রান তাড়া করতে নেমে 1 ওভার বাকি থাকতেই 6 উইকেটে জয় পায় কোয়েটা। মাহমুদুল্লাহ অপরাজিত থাকেন 8 রানে। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে নিয়ম রক্ষার ম্যাচে জয় পেয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। FC আলকাকে হারিয়েছে 2-1 ব্যবধানে। এর আগে TC স্পোর্টস ক্লাবের সাথে 1-1 গোলে ড্র করে সেমিফাইনাল নিশ্চিত করেছে পোচেন FC। তাতেই সেমি সুযোগ শেষ হয়ে যায় আকাশী নীলদের। FC আলগার বিপক্ষে আবাহনীর লড়াই